আক্ষরিক অর্থে রস থেকে রূপান্তরিত রাস উৎসবে সাজানো হয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণ, শ্রীকৃষ্ণের ননিচুরি, চণ্ডীদাস, রজকিনী সহ ঐতিহাসিক নানা উপাখ্যানের আবহ। সাথে ষোড়শ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ আর লীলা প্রদর্শনী। 3 দিনের এই আয়োজনে সামিল হয়েছে হাজারো পুণ্যার্থী। এখানে আসলেই এখানে মন রাখলে যে ঈশ্বরের যে একটা কৃপা পাওয়া যায় রাধা গোবিন্দের, এটা আমরা নিজেরাই উপলব্ধি করি আর কি। হিন্দুদের অত্যন্ত আনন্দ রাস দর্শন, প্রথম পূজা, মনোবাসা পূর্ণ হয়। ভক্তবৃন্দ আসবে, তাদের মঙ্গলার্থে পূর্ণ হবে এবং আত্মার সঙ্গে পরমাত্মা মিলন গঠন হবে, সেই জন্য রোগমুক্ত পাবে। যমুনা তীরে ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্মরণে 42 বছর ধরে পালপাড়া রাস বিগ্রহ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় এই উৎসবের। মহাপ্রভুর এই শিক্ষাকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। হাজার হাজার লোক আর সার্বিক সহযোগিতা আমাদের সরকারে করে যাচ্ছে প্রশাসনিকভাবে। আর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের সাথে কাঁধে হাত মিলিয়ে সহযোগিতা করতেছে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ 1600 গোপিনীর সাথে যে কৃষ্ণলীলা করেছিল তা জাগরুক রাখতেই প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে এই রাস উৎসবের, আর যার মধ্য দিয়ে জীব আত্মার সাথে পরমাত্মার সম্মিলন ঘটে, অর্থাৎ সম্মিলন ঘটে সৃষ্টির সাথে স্রষ্টা। আর এই সার্বজনীন মহোৎসব পরিণত হয়েছে সকল সম্প্রদায়ের মিলন মেলায়, আর এরই মধ্য দিয়ে প্রতিভাত হয় ধর্ম যার যার, উৎসব সবার। কক্সবাজারের খুরুশকুল রাস মন্দির প্রাঙ্গণ থেকে জাসর সোহেল, বাংলাদেশ টেলিভিশন।